কোম্পানি গুলি নিয়ে একটা ঘটনা করতে পারছে। ঐতিহাসিক কন্ট্রাকচুয়াল শ্রমিক সমাবেশ। পশ্চিমবঙ্গ নয় তথা ভারতবর্ষে যে সব কোম্পানি গুলি ডাক দিয়ে ভেন্ডার গুলি কাজ করছে, ইউনিয়ন গুলি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বারুইপুর ত্রিনয়ন ভবনে ঐতিহাসিক কন্ট্রাকচুয়ালি শ্রমিক সমাবেশ হয়ে গেল 17ই নভেম্বর 2024 রবিবার সকাল 10টার সময়। পবিত্র মণ্ডলের নেতৃত্বে দীর্ঘদিনের শ্রমিক সংগঠনের অন্যান্য লড়াকু নেতা, রাজনৈতিক আহ্বায়ক জাফর লস্কর, জিয়াউল হোসেন মোল্লা, আসাদু মল্লিক, শেখ রায়হান, জাকির হোসেন মোল্লা, নীলকমল হালদার, বুবাই, জয়দেব মজুমদার, সুভাষ সুর, উত্তম পুরকায়েত, শেখ আব্বাস এদের নেতৃত্বে মিটিংটা হয়েছে। বারুইপুর থেকে শেখ রায়হানের রিপোর্ট, খবর বাংলা নিউজ। সহযোগিতা করছে, যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তার সঙ্গে সঙ্গে আমার মঞ্চে যারা বসে আছেন, আমার সিনিয়র লিডাররা, আমার পক্ষ থেকে আন্তরিক জানাই। ধন্যবাদ। আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন আমি করতে চাই। আপনারা কোন জায়গার উপরে দাঁড়িয়ে আছেন এর জন্য চিন্তা করুন, কেননা আপনাদের যেভাবে অত্যাচার চলছে, যেভাবে স্বৈরাচার চলছে, আপনারা কি বুঝতে পারছেন না। দুর্গাপুজোর সময় আমি একটা মেসেজ করেছিলাম আমাদের গ্রুপে, না যদি এই তারিখের মধ্যে মাইনে ঢুকে আমাদের কপালে চাপকে উঠে কারো শ্বাস কামড়াবে, সেইটাকে উপেক্ষা করে আমাকে ফোনে ফের সুযোগ দেওয়া হয়েছিল। কেন যে আমাদের মাইনে ঢুকুনে রেখে তুমি জন্য বসে আছো। সেই দিনটা ছিল নাকি শনিবার দিন, সম্ভবত সপ্তমী বা অথবা অষ্টমীর দিন ছিল। আমাকে যেভাবে ফেস করা হয়েছিল, আপনারা শুধু একটা কথা বলুন, আজকে এই আইএফএল ইউনিটের আমি একজন রিডিউলার হিসাবে দায়িত্ব সহকারে বলতে পারি, আমি 7 থেকে 8টা মাস আইএফএল এ আমি কাজে ঢোকার জন্য আমার সঙ্গে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছিল। তিনার নামটা আমি এই জায়গাটা বলতে চাইছি না, তিনার আত্মায় আঘাত দিয়ে বলতে চাইছি, আপনি শুনে রাখুন। আমার সঙ্গে 15,000 টাকা আমার দাদা ব্লাড ক্যান্সারের চিকিৎসা, আমি বন্ধের মতন জায়গায় আমার সঙ্গে 15,000 টাকা দিন হয়েছিল। আমি গিয়েছিলাম অফিসে, সেইখানে গিয়ে দেখলাম কি আমাকে 15,000 টাকা দিতে হবে, তার কোনো ক্যাশ রিসিপ্ট পাওয়া যাবে না, এবং আমাকে কোনো সেই ইউনিয়নের প্যাডে লিখে দেওয়া হবে না। বন্ধু, আমি ওই জায়গা থেকে ফিরে চলে এসেছিলাম যে এই জায়গায় আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। তার কিছুদিন পরে এই মানুষটাকে আমি জননেতা বা মহান নেতা বলে আজকের দিনে আমি মনে করি। ঠিক তার দুদিন পরে আমাকে ঠিক 2:30 থেকে 3:30টার সময় ফোন করে আমার টোটাল বাড়িটা কোনো একটা জায়গা থেকে প্রভুত্বরা জোগাড় করে যে আপনার নামে আপনার বাবা এই আপনার টোটাল বাড়িটা আমাকে জানায়। আমি বলেছিলাম হ্যাঁ, তাদের সঙ্গে আমার কথা হয়। আজ 3টে বার আমি ওনার নেতৃত্বে আজের বিভিন্ন জায়গায় আমি রিডিউলার হিসেবে কাজ করে চলেছি। তারপরে আমাদের ওই টাকার কথা চেয়েছিল, আমি ওই টাকা দিতে চাইনি। আমাকে বলা হয়েছিল তোমাকে ওই জায়গায় কাজ দেয়, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এবং আমাকে প্রাণে মারার মতো হুমকি দিয়েছিল। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যদি ক্ষমতা থেকে থাকে পশ্চিম বাংলার যে কোনো প্রান্ত থেকে আমাকে বলবি, আমি তোমার জন্য রেডি আছি, সেই প্রান্ত আমি করতে যাবো। তার কারণ আমি মনে করি আজকে পবিত্র আমার 4টে মাসের পরিচয়, যে মানুষটা 24টা ঘন্টার মধ্যে 16টা ঘন্টা মানুষের কথা ভাবে। আজকে যারা যারা ইউনিয়ন করেছে, কেউ আচরণের মধ্যে ঢুকিয়ে আছে, কেউ পাঞ্জাবির মধ্যে দিয়েছে, একটা ভেন্ডার আছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছে। প্রমাণ শহরে আছে আমার কাছে, যদি কেউ প্রমাণ দিতে চাই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবে, তাকে আমি প্রমাণ সহ দিয়ে দেবো। নাম ধরে বলে দিচ্ছি, বারুইপুরের মতন জায়গায় সেইখানে একটা ছেলে 60,000 টাকা তার মায়ের হাতে চুরি এবং তার সাথে ছাগল বিক্রি করেছে, টাকা দিয়েছে, তার সঙ্গে চিঠির প্রতারণা করা হয়েছে।
শক্তি আজকের এই জায়গা থেকে আমি বলে দিয়ে যাচ্ছি, অসংখ্য শক্তি এখান থেকে প্রথমে আপনাদের দিকে হবে। আপনারা যদি মনে করেন যে অসংখ্য শক্তিকে আমরা প্রতিরোধ করবো, তাহলে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা কারণ জনতা হয়ে থাকবে না নিজের স্বাধীনতা সংগ্রামের মধ্যে বেঁচে থাকতে চাইছেন। ভাই আজকের স্বাধীনতা সংগ্রামী যারা হয়েছে তারা কিন্তু দেশের জন্য জীবন দিয়ে চলে গেছে। আজকে আপনারা একটা কর্মসংস্থান আপনারা ভিড় করতে আসছেননি, আপনি কোনো কারণ বশত আমি যেটুকুনি জানি পবিত্রটাকে যখন ঠিক রাত 12টায় ফোন করেছি, পবিত্রতা তখন ফোনে ব্যস্ত, যখন সন্ধ্যে 6টায় ফোন করেছি তখন ব্যস্ত, রাত 1টায় ফোন করেছি কোনো ব্যস্ত, কোন একটা কারণ বশত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মানে ঠিক করা হচ্ছে। কিনারা কিন্তু কোথায় বিনিময় চলে, কোন জায়গায় সিকিউরিটি গার্ড সে কাজ করা অবস্থায় বিড়িতে বিপদে পড়েছে, 3 আগে দিয়ে কোনো বিনিময় কাটাতে হবে, কোন তার কোনো চিন্তা ভাবনা নেই। এবং আরো খবর দায়িত্ব সহকারে বলতে পারি, এইখান থেকে আরেকটা বার্তা বিরোধী ইউনিয়নদের বলতে চাই, পবিত্র মন্ডলের নেতৃত্বে দক্ষিণ 24 পরগনা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ব্লক অন্তর্গত আমরা সমাবেশ করে থাকবো, আপনার প্রতিবাদ হয়ে যাবো। আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলে দেবো, তোমাদের সঙ্গে তো ক্লিপ আমার কাছে রয়েছে, বেশি যদি কথা বলেন আপনাদের সামনে মিডিয়ার সামনে তুলে দিতে আমি রাজি আছি। যে আমরা সবাই যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছি, আমরা ইউনিয়নটা করি আমাদের স্বার্থে। এখন থেকে জিনিসটা হয়ে গেছে উল্টো, ইউনিয়নের স্বার্থে আমাদের নিয়ে চলছে, ইউনিয়ন থেকে আমরা কিছু পাচ্ছি না। দীর্ঘ 4-5 বছর ধরে আমি ইউনিয়ন করছি, এখন তো আমি পুরো ইউনিয়নকে ভরসা করতে পারছি। আজকে আমাদের কোনো সমস্যা হলে আমরা কোনো জায়গা থেকে বলতে হলে যে আমরা ইউনিয়নকে যাবো, মাঝখানে ভিলেজের চাপ, ব্রাঞ্চের চাপ, সব চাপ, কাজের জায়গায় আমি খারাপ হয়ে যাই। ইউনিয়ন কি করছে ওখান থেকে ভাঙিয়ে, এখন আমার দেখা আমার দীর্ঘ বিশ্বাস ইউনিয়নগুলো ওখানেও ট্রেনিং করছে, ভ্যান্ডারকেও ট্রেনিং করছে, লাভ হচ্ছে তাদের। শুধু আমাদের বলছে নিজাম প্যালেস চলো, আজকে ধর্মতলা চলো, কালকে ওখানে চলো, এই চলছে। বুঝতে যখন কেউ আমরা ইউনিয়নে আসিনি তখন আমরা 14,400 টাকার স্যালারি পেতাম। সেই স্যালারি আমাদের ইউনিয়নে যখন এক এক করে সব যখন ইউনিয়নে ঢুকলাম, ইউনিয়নে ঢোকার পরে 1-1.5 বছরের মাথায় সেই স্যালারি দাঁড়ানো হয়েছে 12,000। আমি পুরো টোটালটাই আমি এখানে যেটা বলছি সেটা আমার 14,500 স্যালারি, এই স্যালারিতে 11,500 টাকা। আজকে ইউনিয়নগুলো কি করছে, গোপনে যাচ্ছে, ব্যাংকের সঙ্গে মিটিং করছে, মোটা টাকা নিচ্ছে, কারো বাড়ি ঘর জায়গা আজকে এই ছোটদের মুখোশ খুলে দেওয়ার জন্য এত লোক জমা করেছে আজকে এখানে।